মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আবার একটি নতুন দিন, নতুন সকালের শুভেচ্ছা জানাই সবাইকে। হ্যাঁ, চলুন সবাই মিলে দিনটি শুরু করি। ঠান্ডা তো আছেই, গতকাল কিন্তু পৌষ সংক্রান্তি গেছে, যথেষ্ট ঠান্ডা ছিল। আর আজকেও সকালবেলা তো এখন একদম 8টা বাজে, যথেষ্ট ঠান্ডা আছে। আর ব্যালকনিতে তো বেশ ভালোই হাওয়া দিচ্ছে। হ্যাঁ, তবে রোদ্দুর উঠেছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, চলুন এক এক করে সব দিন শুরু করি, কাজ শুরু করি, কাজকর্ম দিয়ে। আগে চা খাবো, ধোঁয়া ওঠা গরম গরম চা খাবো, মানে লিকার লিকার খাবো গরম জলের মতনই, দিয়ে তারপর এক এক করে কাজকর্ম শুরু করব। গতকাল জানেন তো রোদ্দুর ভালো ওঠেনি, খুব ঢিমে রোদ ছিল, একদম স্লো, মানে হালকা রোদ্দুর। জামা কাপড় খুব একটা ভালো করে শোকায়নি সকালে, যার জন্য রাত্রিবেলায় ঘরের মধ্যে দিয়ে, একটা ঘরে দিয়ে একটু ফ্যান চালিয়ে দিতে হয়েছিল। হ্যাঁ, আজকে কিন্তু এখন সকালবেলাতে দেখছি রোদ্দুর উঠেছে, মোটামুটি খারাপ রোদ্দুর ওঠেনি, ভালোই রোদ্দুর উঠেছে। দেখা যাক দিনটি রোদ্দুর কেমন থাকে। ধোঁয়া ওঠা লিকার চা দিয়ে আমাদের সকালটা শুরু হলো। সকালটা আমার আগেই শুরু হয়েছে খানিক, এরপর আমরা একটু লিকার চা দিয়ে আবার সুন্দরভাবে সকালটা দুজনে মিলে শুরু করব। এতে কিন্তু কোনো চিনি টিনি নেই, জানেন তো, কোনো মিষ্টত্ব নেই, জাস্ট লিকার, গরম জলই বলতে পারেন। এবার একটু ঘরের কাজকর্ম সেরে নিচ্ছি। বিছানা তোলা একটা বিশাল পর্ব শীতকালে, বন্ধুরা তোমরা তো সবাই জানো, সবাই করো। হ্যাঁ, বিছানা মানে একটা পাহাড় সমান ব্যাপার। এখন পাহাড় পর্বত তৈরি হয়ে গেছে বিছানার উপরে। লেপ আর মানে র্যাগের যা অবস্থা জায়গা জুড়ে রয়েছে, তাতে মনে হচ্ছে যেন পাহাড় পর্বত হয়ে রয়েছে বিছানায়, বলো তাই না? সে করতে তো হবেই ঠিকঠাক মতন। হ্যাঁ, কাজেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, একটু ক্লিনিং করে নিচ্ছি। বিছানা ঝাড়া সকালবেলায় যেটা প্রাত্যহিক কর্ম, সেটাই করছি। এরপর একে একে সব ঘরগুলো পরিষ্কার করে নেব, ঝাঁটটাট দিয়ে নেব। যেটা একটু বেশি নোংরা দেখবো সেই জায়গাটা একটু ডাস্টিং করব। এইভাবেই চলবো সারাদিন একে একে। পরিষ্কার হয়ে গেলে তারপর আবার আজকে বৃহস্পতিবার, স্নান করে তাড়াতাড়ি পুজোয় বসতে হবে। হ্যাঁ, লক্ষ্মী পুজো করতে হবে তাড়াতাড়ি, সেটা একটা মাথার মধ্যে রয়েছে। কাজেই সকালবেলাটি এই পাহাড় পর্বত দেখো কেমন, এই লেপ একখানা ভারী লেপ, এই যে কবে উঠবে ভগবান জানে। তবে যাই হোক, শীতটাও তো দরকার আমাদের, বলো। শীত না পড়লে পরে সবাই বলে, ছোট থেকে শুনে এসেছি অসুখ বিসুখ বেশি করবে, এবার শীত পড়লো না। হ্যাঁ, তো যাই হোক ঠান্ডাটা পড়েছে, ঠান্ডাটা আমরা মেনে নিয়েই চলছি। ঠান্ডাটাকে একটু অসুবিধা তো হচ্ছে, কিন্তু তবুও ঠান্ডাটি মেনে নিয়েই চলছি। বিছানাটি ঝটপট ঝেড়ে নিচ্ছি। এইভাবে চলতে থাকি এক এক করে। আপনাদের সাথে এই যে এই বেসিন পরিষ্কার করার একটা টিপস দিচ্ছি। বেসিনটা বেশ অন্যরকমভাবে একটুখানি চিকনাই মারবে যাকে বলে আর কি, সেই রকম করার আমি একটু শিখেছিলাম, একজন মিস্ত্রির কাছে শিখেছিলাম, কলেরই মিস্ত্রি, তিনি বলে দিয়েছিলেন আমাকে। এরকম প্রথমে আগে একটু হালকা স্কচ ব্রাইট, খুব কড়া স্কচ ব্রাইট নয়, সেটা দিয়ে যেরকম আমরা করি রোজকার সেরকম করে নিচ্ছি পরিষ্কার। এই যে এইগুলোতে দেখেছেন সাদা সাদা জলের একটা দাগ, একটা পলি পড়ে থাকে, সেগুলো কিন্তু ক্রমশ জমতেই থাকে, সেগুলো একদম ওঠে না, আর দেখতেও খারাপ লাগে। যাদের বিশেষ করে এরকম কালো বেসিন হয়, ব্ল্যাক যাদের বেসিনের ওপরটা, তাদের কিন্তু এগুলো এই সাদা সাদা এই যে জলের পলিগুলো এসব জায়গাগুলোতে জমে থাকে। বেসিন মানে তো একদম প্লেন বেসিন তো কাউরেরই হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই হয় না, কিছু না কিছু কারুকার্য করা থাকে, খাঁজ থাকে, এ সমস্ত তো থাকেই। যার জন্য সেই সব খাঁজগুলোতে না এই জলের পলি পড়ে, বিশেষ করে যাদের এই ব্ল্যাক ভেতরটা, যাদের ব্ল্যাক তাদের ক্ষেত্রে, যারা জানেন তারা জানেন, আর যারা জানেন না তাদের ক্ষেত্রে কিন্তু এটা ভীষণ কাজে। মেশিনটা তো আমি স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ভিমবার সাবান দিয়ে পরিষ্কার, বা সার্ফ, লিকুইড সার্ফ আপনারা যেটা ব্যবহার করেন, করে নিলাম। করে নেওয়ার পর আমি একটা শুকনো কাপড় দিয়ে বেসিনটা মুছে নিচ্ছি। হ্যাঁ, এই দেখুন, এই যে এখানটায় দেখুন একটু ক্যামেরার ফোকাস, এই যে এই দাগগুলো কিন্তু
এই দাগগুলো কালো বেসিনের ক্ষেত্রে কিন্তু খুব বাজে লাগে। এই যে এই সমস্ত দাগ 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 রয়েছে না, এগুলো কিন্তু ওঠে না, হাজার আপনি ঘষুন না কেন। আমার মুখেতে বেসিনটা নষ্ট হয়ে যাবে, তবুও কিন্তু ওই দাগগুলো উঠবে না। এবার আমি যে টিপসটা, যেটা সিক্রেট টিপস, নারকেল তেল তো জমে গেছিল শীতকাল, আমার মুখের দিকে নারকেল তেলটা জমে গেছিল শীতকাল, সেটাকে একটু গলিয়ে নিলাম একটু হিট দিয়ে ওই গ্যাস জেলে। আর একটা টিস্যু পেপার হলে ভালো হয়, তবে আমার এখানে টিস্যু পেপার অনেক ছিল, এখন পেলাম না। এই কাগজের ওপরে নারকেল তেল নিয়ে নিলাম, এই দেখুন বেশ খানিকটা নারকেল তেল নিয়ে নিলাম। নিয়ে এবার কি হবে, এবার আমি তেলটা এই বেসিনে, দেখাও বেসিনটা, বেসিনে বুলিয়ে নেব। বিশেষ করে এই যে সাদা সাদা যে দাগগুলো রয়েছে না, এই যে সাদা সাদা যেসব দাগগুলো রয়েছে না, এর সাদা সাদা দাগগুলোর ওপর দিয়ে খুব ভালো করে আমি এই অয়েলটা বুলিয়ে নেব। যেসব জায়গাগুলো সাদা সাদা দাগ রয়েছে সেসব জায়গাতে আমি ভালো করে বুলিয়ে নেব। এটা আমাকে একটা কলের মিস্ত্রি কিন্তু শিখিয়েছিল এই টিপসটা, যে এই ভেতরটা যেহেতু ব্ল্যাক, জলের দাগ যেহেতু সাদা সাদা ভাবে পলিগুলো জমে যায়, আপনি মাঝে মাঝে রেগুলার বেসিসে না করলেও, রেগুলার তো আমরা বেসিন ধুই পরিষ্কার করি, কিন্তু মাঝে মাঝে সপ্তাহে অন্তত একদিন এইটি করবেন। আমার তো ধরুন প্রায় 16-17 বছর হয়ে গেল ফ্ল্যাটটি কেনা, 16-17 বছরের হয়তো বেশি হবে তো কম হবে না। আমি কিন্তু বেসিন আমার মাঝে মাঝেই তো আসি থাকি, আর প্রথম রেটে তো আমি 2 বছর ছিলামই ছেলের এডুকেশনের জন্য। এই রইল আমার তেল বোলানো রইল, একটু খাটনি হবে কিন্তু জিনিসটা কিন্তু খুব মেনটেনটা খুব ভালো হবে। তারপর আমি আবার ওই কাপড়টা দিয়ে, শুকনো কাপড়টা দিয়ে একটু মুছে নিলাম, হাতে তেল টেল লাগবে বলে আপাতত একটু মুছে নিলাম। বেশিটা দেখা দেখেছেন বন্ধুরা কেমন চকচকে, এই যে বেসিনটা কেমন অয়েলি হয়ে গেল, বেসিনটা কেমন অয়েলি হয়ে গেল দেখেছেন। এইরকম ভাবে করলে পরে এটা কিন্তু আমার এই মিস্ত্রির কাছে, কলের মিস্ত্রির কাছে আমার কিন্তু এটা শেখা। হ্যাঁ, এরমভাবে আপনারা করবেন, রাখবেন, দেখবেন বেশ অয়েলি থাকবে এবং সাদা পলিগুলো খুব একটা দেখতে খারাপ লাগবে না, সাদা পলিগুলো অতটা জমবে না। আপনাদের সাথে শেয়ার করে নিলাম বেসিনকে কিভাবে, কালো বেসিন হলে পরে বিশেষ করে কিভাবে চকচকে রাখতে হয়, চিকনাই, স্পেশাল চিকনাই দিতে হয়। ঠিক আছে, আজ বৃহস্পতিবার বন্ধুরা, বৃহস্পতিবারের পুজো সমাপ্ত করছি। হ্যাঁ, মাচালি পড়ছি, লক্ষ্মীর আরাধনা করে থাকি আমি বৃহস্পতিবারে, তোমরা তো সবাই জানো। সেই মতন আমি আজকেও করে চলেছি। দেখো আমি আমার নিজের বাড়িতে করছি, খুব মনের একটা স্যাটিসফ্যাকশন রয়েছে, সব জায়গাতেই রয়েছে, যখন যেখানে থাকি তখনই সেটা নিজে। বন্ধুরা দেখো ঘড়িতে প্রায় 2:30 বাজতে চললো এখানে, আর আমাদের লাঞ্চও দিদি দিয়ে দিল। আমরা তো লাঞ্চটা আমি তো করছি না, এখানে ডিনার করছি, ব্রেকফাস্ট করছি তৈরি, কিন্তু লাঞ্চ করছি না। বৃহস্পতিবার ছিল আজকে, তো পুজো পাঠ নিয়ে এইটা খোলা ওইটা দেখা, এই করতে করতেই তো সময় কোন দিক দিয়ে পার হয়ে যাচ্ছে। যাই হোক, দিদি তো খুব সুন্দর ঘরোয়া লাঞ্চ দেয়, যার জন্য এই ফেসিলিটিসটা এখানে এসে আমি নিয়ে থাকি। হ্যাঁ, নিয়েও নিচ্ছি। বেগুন ভাজা দিয়েছে, আজ বৃহস্পতিবার নিরামিষ, লেবু লঙ্কা, এটা দিয়েছে একটা শিমের তরকারি, সম্ভবত শিম সর্ষে পোস্ত দিয়ে শিম, যে আলু কম দেবে বোধহয়, মূলো দিয়েছে, শিম আর মূলো দিয়ে সর্ষে পোস্ত দিয়ে রান্না করেছে ধোঁকার ডালনা, নিরামিষ যেহেতু ধোঁকার ডালনা, মুগ ডাল,
আর এই দেখো একটা চাটনি, চাটনিটা কিন্তু জানো তো এটা হচ্ছে এর চাটনি, কামরাঙার চাটনি এটা। এই দেখো এরকম স্টার কাটার পর হয়েছে যেটা, কামরাঙাই তো সম্ভবত বলে বোধহয়, আমি ভুলও বলতে পারি, তোমরা কিছু মনে করো না। বেগুন ভাজা আর এই দুটিতে রয়েছে ভাত। এই হচ্ছে আজকে 1 প্যাকেট শিমের তরকারিতে এখনও ঢালিনি, এটাতেই আমাদের দুজনের হয়ে যাবে, আমিও ভাগ করে নেবো থালাতে। ভাতও এত আমরা খেতে পারি না, ও তো প্রথম প্রথম এত ভাত দিচ্ছিল যে বারণ করছিলাম যে এত ভাত দিও না, তারপর কমিয়েছে খানিকটা, হ্যাঁ তবুও খানিকটা থেকে যায় আমাদের ভাত। ঠিক আছে বন্ধুরা, দেখিয়ে দিলাম আমাদের লাঞ্চ মেনু, বৃহস্পতিবারের নিরামিষ লাঞ্চ মেনু। হ্যাঁ, আর এখানে এলে তো এই ফেসিলিটিসটা আমি নিই, আমি তো বারবার বলছি দিদির ফেসিলিটিসটা নিই। আমরা লাঞ্চ করি, 2:30 বাজছে, তোমাদের অনেকেরই লাঞ্চ হয়ে গেছে, আবার কারি হয়তো হয়নি, তোমরাও করো আমরাও করি। ঠিক আছে, আবার আসবো, যাই একটুখানি হেঁটে আসি। এখন যদিও প্রায় 6:30 বেজে গেছে, সন্ধ্যাবেলা হয়ে গেছে। মিস্টার ব্যানার্জি জুতো পরছে, ও তো রোজই যায়, আমার রোজ যাওয়া হয়ে ওঠে না, আজকে আবার একটুখানি যাই, হেঁটে আসি, চলুন আপনাদেরকেও যদি পারি একটু শেয়ার করব। হাঁটাহাঁটি করে চলে এলাম, একটুখানি ভালোই লাগলো। তবে এখন এখানে আমাদের এই চত্বরে রাস্তায় বেরোলেই সেই কালীবাড়ির মেলার মানুষ যাচ্ছেন, হয় কালীবাড়ি মেলাতে আর নয় দেখে আসছেন, টিপ টিপ পড়া দেখেই বোঝা যাচ্ছে কালীবাড়ি মেলা থেকে হাতে সব সামগ্রী মেলার জিনিসপত্র নিয়ে আসছেন। মানে মেলার পরিবেশ চলছে আমাদের পাড়াতে, এখানটায় এই এলাকাটায় এই চত্বরে। আমরাও হাঁটতে হাঁটতে একটুখানি চলে গেলাম, গিয়ে একটু মাকে দর্শনই করিলাম। আজকে কিন্তু ভিড় ছিল, আজকে বেশ ভালো ভিড় ছিল, মানে শেষ হয়ে এলো তো, আর তার জন্য এর আগের দিন আমরা যেরকম ফাঁকা ফাঁকা পেয়েছিলাম, আজকে ভিড় ঠেলে ঠেলে ঢুকতে হচ্ছিল। একটু হাঁটা হলো, মাকে দর্শন করলাম, প্রণামী দিয়ে মাকে ভালো করে দর্শন করে এলাম সুন্দর করে, সেদিনের মতনই। হ্যাঁ, মিস্টার ব্যানার্জিও করলেন, ওনার জুতোটা আমি দেখলাম, তখন উনি গিয়ে দর্শন করলেন, আর আমার জুতোটা উনি দেখলেন। জুতো রাখা নিয়ে ওখানে একটা বিরাট সমস্যা, টাকা দিয়ে উইথ পে করে জুতো রাখতে হয়, এর আগের দিন রেখেছিলাম, আজকে আমার জুতোটা মানে এক এক করে গিয়ে দর্শন করে এলাম, একজন করে গিয়ে ওয়াচ করলাম। তারপরে আসার সময় ফেরার পথে সরকার সুইটসের পাশ দিয়ে আসছি, আর মিস্টার ব্যানার্জি মিষ্টি কিনবেন না, সরকার সুইটসে ঢুকবেন না, সেটা কি হয়? অবশেষে কি মিষ্টি কেনা হলো? মিষ্টি কেনা হলো দুটো। এখানে আমরা কিন্তু একসাথে বেশি মিষ্টি কিনি না, দুটো মোয়া কেনা হলো। হ্যাঁ, মোয়া। আর কেনা হলো আমার ফেভারিট সেই ক্ষীরের চপ। এটি যেহেতু খুব মিষ্টি, সেহেতু এটি কিন্তু একটি কিনেছি, আমি মিস্টার ব্যানার্জিকে খেতে দেবো না, আমি একদম দেবো না, খেলে পরেই আমি রেগে যাবো প্রচণ্ড। আর কি কিনলাম? আর কিনলাম এই যে গাজরের হালুয়া, একটুখানি কিনে নিলাম গাজরের হালুয়া। এই আসার পথে সরকার সুইটস থেকে এই ডিশ, মিষ্টির ডিশ আমরা কিনে নিলাম। দেখেছেন কেমন? মানে আমি যত বলছি যে না না ঢুকবো না, তত উনি বলছেন যে একটুখানি সরকার সুইটসে তুমি শুধু আছো আমার সঙ্গে হাঁটছো, একটু কিনবে না? কোথায় ক্যালোরি ক্ষয় করতে গেলাম, ক্যালোরি আরো গেইন করার জিনিস নিয়ে কিনলাম, ফিরলাম বাড়ি, এটাই হয়। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, তাহলে দিনের শেষ পর্যায়ে একদম চলে এসেছি, ভিডিওটি আর বড় করছি না, এখানেই তাহলে শেষ করছি। আপনাদেরকে সবাইকে গুড নাইট জানিয়ে দিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি আগামী দিনটি আবার আমাদের কাছে সুন্দর হয়ে ফিরে আসুক, সুন্দরভাবে আসুক, সবাই খুব সুন্দরভাবে আমরা আবার আগামী দিনটি যেন পাই। হ্যাঁ, আর এটা তো বলবোই আমি, আমার ব্লগটি দেখবেন, হ্যাঁ, আলাপিমন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটু ভালোবাসা দেবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন, আর একটু ব্লগ দেখে ভিডিওটি দেখে একটুখানি লাইক কমেন্ট করবেন। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতন গুড নাইট, টাটা।